আমি প্রচেষ্টাই আমাদের অভ্যন্তরীণ শক্তি। একমাত্র প্রচেষ্টার মাধ্যমেই নিরঙ্কুশ সফলতা সম্ভব। সুপ্রিয় আন্তরিক বন্ধুরা, আমি এমন একজন স্বাধীন, আত্মবিশ্বাসী, সফল মানুষকে আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শতক ডিগ্রি অর্জন করেছেন। ৮০ দশকে মা মাটি মাতৃভূমি বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমিয়েছেন, যিনি কানাডা আসার পর থেকেই তার সৃজনশীল এবং অভ্যন্তরীণ জীবনের প্রতিষ্ঠায় নিবিড়ভাবে কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন আজন্ম ললিত BCMI গ্রুপ অফ কনসালটেন্ট। এর প্রত্যেক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আমেরিকা, কানাডা, বাংলাদেশ ও পানামা মাঝে বহুমুখী বাণিজ্যের নতুন দিগন্ত প্রজন্ম অর্জন করেছেন। তিনি গতানুগতিক নারীবাদী জীবনের শৃঙ্খলা ভঙ্গন করেন, যিনি একেবারে পরিবারের উজ্জ্বল নক্ষত্র। তার নক্ষত্রের আলোয় উদ্দেশিত দুটি মেধাবী পুত্র সন্তানের মা হয়েছেন। তিনি আমাদের অতি প্রিয় আলো তানজিন, যাকে আমরা আলো আপা বলে ডাকি। So dear friends, it's my profound honor to invite our dearest Alo Appa to say a few words. Ladies, presenting Alo Appa, and have a wonderful round of applause. Thank you. আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্পেশালি এই রুমে সমস্ত নারীদের। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, তো তেমন কিছু খুব একটা বেশি কিছু বলার নেই আমার। ও আমাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, ইন্ট্রোডিউস করেছে পাপড়ি, তো ওরা বেশি ভালোবাসে। তো এনিওয়ে, আমি শুরু করছি একটু ছোটোবেলা থেকেই। আমার নাম হচ্ছে আলো তাজিন, সবাই আলো আপা নামেই জানে। যেদিকেই যাই সবাই 95 বছর বয়সের থেকে ছোট বড় সবাই আলো আপা। তো এটা কাইন্ড অফ একটা আমার উপাধি হয়ে গেছে। তো এগুলো মনে হয় সব ভালোবাসার থেকেই। সো এনিওয়ে, তো আমি একটু যাই পিছের দিকে, আর সকল নারীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি আমার যাত্রা, জীবন কাহিনী সবাই এখানে এত সুন্দর করে বলল, তো এক একজন আর এক এক ধরনের। আর আমার জীবনটা শুরু হয়েছিল খুব ছোট বয়সে, 6 বছর বয়সে আমি আমার মা হারাই। তখন থেকেই জীবনের শুরু। তো আমি 3টা ক্যাটাগরিতে আমার লাইফকে এনেছি। একটাই ছোটোবেলা, 6 বছর থেকে যখন মাকে হারালাম, তখন থেকেই জীবনটা শুরু হয়ে গেল। যেমন অনেক কষ্ট, অনেক ধকল, লেখাপড়া, বাবা তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। বাড়িতে এসে দেখতাম অনেক সময় খাবার নেই। প্রাইমারি স্কুলে পড়ি, তো এসব অনেক কিছু থেকেই মনে হয় আমার সাহস বা ধৈর্য এগুলো অনেক আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। বাট তার আগে যখন আমার মা ছিল, গল্প শুনেছি, আমি অনেক শান্ত, অনেক ছিলাম, খুব বিরক্ত করতাম না। তো তারপরে যখন মা হারালাম, তারপর থেকে আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করলাম। আচ্ছা, তারপরে দেখা গেল আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। উনি ভাবছে উনি বুঝি খুব শিগগিরই মারা যাবেন। তো উনি কী করলো, উনি ভাবলো এই মেয়েটাকে কে দেখবে, তাড়াতাড়ি ওকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তো এনিওয়ে, এমন না যে সে নিজেও সেলফ মেড ছিলেন। তো উনি খুব দ্রুত বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা একটা করলো। তো বাল্য বয়সেরই বিয়ে, 15 বছর বয়স, আমি তখন ম্যাট্রিকও দিইনি। তো আমার হয়ে গেল, বিয়ে ঠিয়ে দিল। বাট প্রথম সূর্যটাই উঠলো ভালো না, মনে হলো আমার দিন পার হবে না। বুঝে নিলাম যে তারপরে আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি যেদিন, সেদিন আমার ছেলের বয়স 40 দিন বয়স। তো গেল, তো ওর মধ্যে আমি বুঝে নিলাম যখন, যে তখন ভাবলাম আমাকে দাঁড়াতেই হবে, যেটাই হোক না কেন দাঁড়াতে হবে। তো এটাই ছিল আমার আমার ফার্স্ট রিয়েলি মনের একটা সবচেয়ে শক্তি জোগালো। আর আমি এই জন্যই বিশ্বাস করি, নারী মানে শক্তি এবং সাহসী এবং ভালোবাসা।
এই তিনটা জিনিসই আমার মনে হয় নারীর ভিতরে, যেটা আমার ভিতরে কাজ করেছিল। এবং তারপরে সত্যি আমি বাচ্চা দেখব না, ওদিকে ইডেন কলেজে ভর্তি হলাম না, পড়াশোনা শেষ করব বা নিজের কাজ ইয়ে করবো, কারণ আমি জানি যে আমার দিন পার হবে না, আমাকে দাঁড়াতে হবে। তো এসব করে ঠরে বেশ ভালোই আমি ওটাতে ডিটারমাইন্ড হয়ে গেলাম। সেলফ কনফিডেন্স আমার আরও বেড়ে গেল যতগুলো ধাক্কা খাচ্ছি আর কি। তারপরে খুব ছোটোখাটোভাবে শুরু করলাম লাইফটা। প্রথম জিনিসটাই শুরু করলাম, আমি বেশ অনেক দোকানপাট ঘুরলাম, কি করলাম, আমার কি স্কিল আছে, আমি কী করতে পারি, আর এত ছোট মানুষ। আমি শুরু করে দিলাম কি, দেখলাম বাংলাদেশে তেমন কোনো বাচ্চাদের কোনো কিছু নাই, বাচ্চাদের কাপড় চোপড়ের ব্যাপারে। তখন নতুন নতুন কলকাতার থেকে ক্যাটলগ ফ্যাটলগ আসা শুরু হচ্ছে কাপড় চোপড় এগুলো। তাই একটা ক্যাটলগ 2-3টা কিনলাম, কিনে এগুলো খুব ঘাটাঘাটি করে ঠোরে দেন আমি গ্রাম থেকে এক দর্জি আনলাম আমাদের দেশের পাঠিয়ে সাথে, ওকে ওর মেশিন সহকারে নিয়ে আসলাম। মাসে 100 টাকা দিতাম ওকে, এবং আমাদের ওই সার্ভেন্ট কোয়ার্টারের গ্যারাজে ওকে থাকতে দিলাম, আর একটা রুমের মধ্যে আমি সমানে ওগুলো। আমার এইরকম একটা টাইমে রোজার ঠিক কিছুদিন আগে কয়েকটা স্যাম্পল বানিয়ে দোকানে দোকানে গেলাম। এলিফ্যান্ট রোডে তখন বেশ নতুন নতুন প্লাজা দোকানপাট হচ্ছিল, তো আমি সেখানটাতেই যে দেখলাম সবাই খুবই অ্যাট্রাক্টেড আমার স্যাম্পল দেখে। এই শুরু হলো আমার যাত্রা কাজের। ওই প্রথম ঈদে তখন আমি ফার্স্ট টাইম লাইফে 30,000 টাকা প্রফিটই করলাম। তো তখনকার 30,000 টাকা অনেক, ওটা দিয়ে আমার কিন্তু ওটাতেই আমার বিরাট ব্যাপার। তো ওইভাবেই দেশে আমি আস্তে আস্তে করে, আমার অনেক ঘটনায় অনেকেই কিছু জানে না, কারণ আমি খুব লো প্রোফাইল নিয়ে চলি, অত কথা কাউকে বলি না, কেন আমি বাধ্য হয়ে আজকে একটু বলছি, যদি কোনো নারীদের কাজে আসতে পারে আমি কোনো। আর আমার একটা স্বভাব ছিল সবাইকে সাহায্য করা, প্রচুর নারীদেরকে আমি কানাডা দেশে যেখানেই যাই যেটুকুনি পারি, আমি সকালে ভোরে ঘুম থেকে উঠি আল্লাহর কাছে বলে বা ঠাকুরের কাছে বলে যে আমার দ্বারা যেন অ্যাটলিস্ট 2-3টা হেল্পে আমি কারো আসতে পারি। ওটা আমার ছোটোবেলা থেকেই ছিল। সো তারপরে এই করে আমার বেশ 4-5 রকমের ব্যবসা বাই দ্যাট টাইমে চলে আসলো, এবং উইদিন 15 years আই ফুলফিল মাই টার্গেট। আমি 18 বছর বয়সে বাড়ি বানালাম একা, অনেক ভুল ত্রুটি আমার সে বাড়িতে হয়েছে, এবং নেইবাররা এসে আমাকে ছাতা নিয়ে এসে দেয়, চেয়ার এনে এসে দেয়, এবং আমার এখনও মনে পড়ে, হয়তো 60 বছরের ঘটনা হয়তো আমি 6 মিনিটে বলতে পারবো না। তো আমি বাংলাদেশে পার্টটা এরকম করে আমি বাই দ্যাট 15 years কিন্তু ফুল ফ্লেজে আমি বাই দ্যাট টাইমে আমার অনেক গুড থিংস, অনেক ব্যাড থিংস, অনেক সিচুয়েশন আমি পাস করেছি। সো এনিওয়ে বাই দ্যাট টাইমে আমি বলবো আমার ছেলে আর আমরা দুজনেই মনে হয় একসাথে, মা আর বেটা একসাথে বড় হচ্ছিলাম, হয়ে গেলাম। আমার যেটা টার্গেট ছিল, আমার কনফিডেন্ট এবং আমার এই ইন্ডিপেন্ডেন্ট মনোভাবটা আমাকে আমার রিয়েলি আমার যেটা আমার দরকার ছিল আই ফুলফিল। দেন আমি বাচ্চাদের কথাই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে একটা কিছু করতে হবে, আর বেশিরভাগ সময়টাই আমার সিঙ্গেল লাইফেই কেটেছে, কারণ আমার অ্যাকচুয়ালি কনজুগাল লাইফটা ভালো যাচ্ছিল না। এই যে এইসব নিয়েই আমি বার হয়ে আসলাম আর কি। তারপরে আমি কানাডাতে পাড়ি জমালাম। আমি অ্যাজ এ এন্টারপ্রেনার হিসাবে ইয়াংগেস্ট এন্টারপ্রেনার মিড অফ 80s ইয়াংগেস্ট এন্টারপ্রেনার হিসাবে অ্যাপ্লাই করলাম। 3 মাসের মধ্যে আমার এখনও মনে আছে, এই কিউবেক থেকে এক অফিসার এসে আমার ইন্টারভিউ নিয়েছিল, এবং এটা অনেকেই জানে না, অনেকে মনে করেও আমাকে, অনেকে মনে কোনো হাজব্যান্ড আমাকে মানে নিয়ে আসছে, তো আমি বলি না ওগুলোর কথাবার্তা। তো আসলাম, তো আমার এই 2টা ছেলে নিয়ে একদম আসলাম। আসার পরে তো এখানে আবার নতুন আরেক জীবন, তবে আমার একটু সেটেল করতে সময় লেগেছে। আমি আসতাম যেতাম, কারণ বাংলাদেশে অনেক কিছু করে ফেলেছিলাম, সেগুলোকেও গুছাতে হবে। দেন বাই দ্যাট টাইমে এখানে এসে আবার নতুন আরেকটা জীবন, আবার এখানে কি করা যায় সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতে করতে এখানেও ঘোরাঘুরি করে দেন দেখলাম যে না, আমার কাজ হচ্ছে, আমি তো এন্টারপ্রেনার হিসেবে আসছি, সো কাজেই
আমার নলেজ অলরেডি বিজনেস অনেক কিছু অনেক ঘোরাঘুরি এগুলো করলাম করতে করতে আমি একটা ইয়েতে গেলাম আপনার প্যাকেজিং ইন্ডাস্ট্রি একটা ওপেন করলাম এবং ওখানে আমার 80টা এমপ্লয়িজ কাজ করতো এবং কিউবেক ম্যাক্সিমাম। সেখান থেকে আমার এই ফ্রেঞ্চটা ভালোই রপ্ত হয়ে গেল। কখনো কিন্তু ফ্রেঞ্চ স্কুল করিনি, ওদেরকে চালাতে যেই সামহাও শেখা হলো। তো ওটা একটা ভালো জিনিস। দেন আমি পৃথিবীর অনেক জায়গার থেকে অনেক ইনভেস্টার নিয়ে আসছি প্রচুর, এবং যখন স্পেশালি এই আপনার হংকংটা যখন চায়না যখন ইয়ে হয়ে যাবে তখন প্রচুর চাইনিজ নিয়ে আসছিলাম আমি, এবং আই মেড গুড, মানে ওটা খুবই ভালো হয়েছিল। তো ডিফারেন্ট জিনিস। আরেকটা যেটা আমার পার্মানেন্ট সেটা এখনও, সেটা হচ্ছে আমি এখান থেকে কানাডা থেকে আমি ট্রেন ইঞ্জিনের স্পেয়ার পার্টস এক্সপোর্ট করি। সেটা হচ্ছে আমি এই ম্যানুফ্যাকচারার সোল এজেন্ট, আমি 3টা কান্ট্রিতে পাঠাই। সো এই তো এইভাবেই এখানে আমার ইয়েটা হলো আর কি, শুরুটা যে এই পর্যন্ত চলে আসলাম। তাতে করে আমার মনে হয় নারীরা সবই করতে পারে, একটু শক্ত হতে হবে, শক্তিশালী হতে হবে, এটাই আমার মনে হয়। তবে অনেক হোঁচট খেতে হবে, পড়ে গেলে চলবে না। বহুবার অনেক হোঁচট আসবে, অনেক আসবে, আমার হয়েছে, অনেক হয়েছে। আমি কিন্তু একদমই খালি হাতে পায়ে নেমেছিলাম। এই যে আমি বললাম ওই যে 30,000 টাকা আমি প্রফিট করলাম আমার ওইটুকুন বয়সে, আমি টিনেজ বাচ্চা। ওইসব ইন্সপিরেশন কোথা থেকে কিভাবে আসছিল আমি এখনও বলতে পারি না। আমি এখনও পিছের দিকে তাকালে মনে হয় ওই মানুষটাকে আমি ছিলাম। আমার কিন্তু এখনও বিশ্বাস হয় না যে ওটা আমিই ছিলাম। তো এটাই। আর আমি হচ্ছি দুইটা সন্তানের মা এবং খুবই সাকসেসফুল মা, যেটা আমি চেয়েছিলাম আমার 2টা বাচ্চার কাছ থেকে এক্স্যাক্টলি সেইভাবে তৈরি হয়েছে। আমার বড় ছেলে ও এয়ারলাইন্স পাইলট ক্যাপ্টেন, আমার ছোট ছেলে ও হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাম ইনস্ট্রাক্টর অফ দ্য প্লেন অলসো। সো এবং আমি অনেক মানে সব মারাই অনেক গর্বিত, অনেক ভালো, কিন্তু আমি একটু মনে করি বেশি গর্বিত। আজকে আমার বাচ্চাটা আসছে, ওর চলে যাওয়ার কথা ফ্লাইটে, বলছে মা এত ঠান্ডা, ও থাকে না এখানে, ও থাকে টরন্টোতে, আর ও আসছে আজকে বাংলাদেশ থেকে, ও চলে যাবে টরন্টোতে ফ্লাইট নিয়ে। যে না মা, আমাকে একটা কথা বলতে না, আমি গাড়ি প্রচণ্ড ময়লা হয়ে আছে, সে নিজে গাড়ি ওয়াশ করে আমার যতগুলোন কাজ ছিল সবগুলোন করে বলে চলো তোমার এই পার্কিং নিয়ে কষ্ট হবে, আমাকে নামিয়ে দিয়ে গেল, বাসায় বসে আছে, কখন শেষ হবে যাবে, তারপরে সে যাবে টরন্টোতে। সো ইটস অ্যামেজিং। 2টা বাচ্চা, আমার 2টা ছেলে, দোয়া করবেন সবাই ওদের 2জনের জন্য। আমি ওদের মা, ওরা বলে আমার মা হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এটা ওরা বলে, যে মা ছাড়া আমাদের কিছু নাই। সো আই ফিল প্রাউড অ্যাবাউট দ্যাম। আর আমি মনে করি প্রত্যেকটা ঘরে যেন এইরকম বাচ্চাগুলো নিয়ে হয়। এটা আমার বাচ্চা বলে না, দে আর দ্য মডেল অফ দ্য সান। সো দ্যাটস অল, নাথিং এলস। তো আমি মনে করি এটাই হচ্ছে নারী দিবসে এটাই সুযোগটা আমি পেয়েছি বলার মতন। এবং আজকে এইটা যে মানে উদযাপন করা যাচ্ছে, আমি শুধু বলবো শুধু নারী দিবসটা উদযাপন না, এটাতে আমি চাই যে সবাই আমরা প্রত্যেকটা নারী এরকম সাহস এবং ধৈর্য এবং কঠোর পরিশ্রম, টার্গেট যেন সবাই থাকে, এবং আমি শিওর নারীদের কোনো টার্গেট থাকে তারা ওটা ফুলফিল করতে পারবে, একদম আমি শিওর। এবং চলেন আমরা আজকে সবাই অ্যাটলিস্ট এই রুমে যারা আছি আমরা সবাইকে সমর্থন করব, এবং সবার বিপদে সবার কাজে আমরা সাহায্যে ঝাঁপায় পড়ব, এবং আমরা চাই এই পৃথিবীকে একটা সুন্দর তৈরি করি, একটা সুন্দর, নারীরাই পারবে একমাত্র এটাকে আগায় নিয়ে যেতে, এটা আমার বিশ্বাস। আর অনেকক্ষণ কথা বলে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক আদর, অনেক ভালোবাসা সবাইকে।